রাজু নস্করের একাধিক অবৈধ নির্মাণে গতকাল থেকে চলছে বুলডোজার। আজ একের পর এক রাজু নস্করের ঠিকানা সেখানে নোটিশ ঝোলানো হলো। রাজু নস্করের অফিসে যখন তারা পৌঁছলেন, একেবারে তার ঘনিষ্ঠকে সামনে পেয়ে পরপর চর থাপ্পড় থেকে মার কিছুই বাদ রইল না। বেলেঘাটার ছবি আপনারা দেখছেন, যেখানে রাজু নস্করের ঘনিষ্ঠকে ঘিরে মারধর করলেন তারা, বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। নোটিশের পর তালাবন্ধ ছিল রাজু নস্করের অফিস। যেটা অভিযোগ, 25 থেকে 30 লক্ষ টাকা দিয়ে তারা ফ্ল্যাট নিয়েছেন, কিন্তু তাদের কাগজ দেওয়া হয়নি, এমনটা স্থানীয়রা অভিযোগ করছেন। রাজু নস্করের আরও দুটি আবাসন, সেখানেও নোটিশ ঝুলিয়েছে কলকাতা পুরসভা। রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তাদের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে, কিন্তু কাউকেই ফ্ল্যাট দেওয়া হলেও ফ্ল্যাটের সঙ্গে যে সরকারি রেজিস্ট্রি বা মিউটেশন সেগুলো করানো হয়নি। কিছুক্ষণ আগে রাজু নস্কর ঘনিষ্ঠ একজন, তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, আচমকাই তার উপরে চড়া হন এই সমস্ত বিক্ষুব্ধ মানুষেরা, এবং তারা বলতে থাকেন রাজু নস্করই হচ্ছে বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের কথাই শেষ কথা। স্বাভাবিকভাবে এখানে উত্তেজনা ছড়ানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন, সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে এখানে ডিপ্লয় করা হচ্ছে, যাতে কোনো ধরনের কোনো পরিস্থিতি না বিগড়ে যায়। কিছুক্ষণ আগে আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন, এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ, কারণ তারা রাজু নস্করকে 25-30 লক্ষ টাকা করে দিয়েছেন, বড়জোর নোটারি বা এগ্রিমেন্ট হয়ে রয়েছে। এবং এই যে রাজু নস্করের অফিস, আমার ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসার চেষ্টা করতে বলবো, এই যে রাজু নস্করের অফিস এখানে রয়েছে, সেই রাজু নস্করের অফিস থেকে কিন্তু আজকে কাগজ বিতরণ করবার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। লালটু বলে একজন রাজু নস্কর ঘনিষ্ঠ, তিনি বলেছিলেন সকাল 11টা থেকে এই 1C ইস্ট কুলিয়া রোড এই রাজু নস্করের অফিস থেকেই নির্দিষ্টভাবে ওই যে প্রপার্টি, সেই প্রপার্টির কাগজ ডিস্ট্রিবিউট করা হবে। কিন্তু যখন তারা আসলেন, তারা দেখতে পেলেন রাজু নস্করের অফিস বন্ধ, এমনকি লালটু বলে রাজু নস্করের যে সহযোগী, তার ফোনও সুইচ অফ। এরপরেই কিন্তু তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা বিক্ষোভ দেখান, এমনকি রাস্তায় পথ চলতি রাজু নস্কর ঘনিষ্ঠ একজনকে হাতের কাছে পেয়ে তাকে কিন্তু চত্থাপ্পড়েও মেরে দেন তারা। এবং তারা বলছেন যে রাজু নস্করই কিন্তু এখানে শেষ কথা, এবং সমস্ত বিষয় রাজু নস্কর এখানে যা করছে তার সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহল স্থানীয় কাউন্সিলর থেকে বিধায়ক, সাংসদ পদ থেকে, এমনকি বেলেঘাটা থানাতে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা তারা পান না বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে জন্মান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজু নস্করের স্কুলিয়ার অফিস, যেখানে স্থানীয়রা গেছিলেন, কারণ তাদের অভিযোগ যে টাকা নেওয়ার পরেও তাদের যে ফ্ল্যাট সেটার না রেজিস্ট্রেশন হয়েছে না মিউটেশন হয়েছে। আজ তাদের সেখানে আসতে বলা হয়, কিন্তু অফিস ছিল তালাবন্ধ। তারপরে রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের সামনে পেয়ে একেবারে চর থাপ্পড় থেকে মার কিছুই বাদ গেল না। বিক্ষোভ এই জায়গায় পৌঁছেছে স্থানীয়দের। এটা হচ্ছে রাজু নস্কর কাজ করে, 8,000 টাকায় কাজ করে, এইরকম এই ফর্মাবাজি এইসব করে বেড়ায়, বুঝতে পারলেন। লোককে মারধর করার থেকে শুরু করে সব কিছু এরা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ওদের থাকার ঘর, নাইটে এরা স্টে করে এইখানে। প্রত্যেকের জমি, আমার জমি কেড়ে নিয়েছে, আমার কিচেনগুলো 150 আমার 5.5 কাঠা জমি কেড়ে নিয়েছে 6 লাখ টাকা দিয়ে আমরা নতুন কিনে এসেছি এই বিল্ডিংয়ে। প্রত্যেকের জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও কারেন্ট অফ করে দিয়েছে। এক সপ্তাহ ধরে কারেন্ট অফ করে দিয়েছে, জমি নিয়ে নিয়েছে রাজু নস্কর। আমরা বলেছি দেবো না, আমাদের দোতলা বাড়ি করা ছিল, আমাদের জমি দেবে বলে রীতিমতো ঠেট করছে এবং কারেন্ট কেটে দিয়েছে। পুলিশে কোথায় যাবো? ওই তো পুলিশ। হ্যাঁ, অভিযোগ করেছিল, আমাকে মারধর করেছিল, 100 জন ছেলে নিয়েছে, 100 জন ছেলে নিয়েছে, আমাকে মারধর করেছিল। এই বেলেঘাটার ত্রাসের নাম হচ্ছে রাজু নস্কর। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল রাজু নস্কর, যে ভয়ের পরিবেশ এবার কাটতে শুরু করেছে। ভয় কাটছে, এবং সে কারণে রাজু ঘনিষ্ঠকে পড়তে হলো আজ জনরোষের সামনে। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেস করেছিলাম, তো এই যে আমার কাছে শুধু মানি রিসিভ কাগজ, আর আমার কাছে কোনো কাগজ দেয়নি। আমরা 25 লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তার কোনো কাগজপত্র কিছু দেয়নি, শুধু মানি রিসিভ দিয়েছে।
না, কিচ্ছু দেয়নি, শুধু বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে সব কাগজ তোমরা পেয়ে যাবে, আগে টাকাটা ক্লিয়ার করো। টাকা আমরা ক্লিয়ার করার পরেও 1 মাস হয়ে গেছে, কোনো কাগজ দেয়নি। বারবার বললে আমাদেরকে হুমকি দিচ্ছিল। তো আমরা সিএম এর কাছে একটাই আমার কাছে অনুরোধ আছে যে ফ্ল্যাটটা আমাদের একটু বাঁচান, আমাদের একটু শুভেন্দু স্যারকে অনুরোধ একটু টাইম দিতে বলুন, যে আমরা সব কাগজপত্র রেডি করে আমরা মানে কর্পোরেশনে জমা দেবো। একটু স্যারের কাছে আমার কাছে অনুরোধ, নাহলে বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। মানে ব্যাগে লোড আছে, বাইরের গয়না আমার গয়না সব দেওয়া কি সব শেষ হয়ে গেছে, তারও জায়গাটি। আমাদের যে বাড়িটা হয়েছে ওই রাল্টু প্রত্যেকদিন ফোন করে করে আমাদেরকে বলছে পয়সা দিয়ে যা, পয়সা যদি না দেওয়া হয় তোদেরকে বাড়িতে ঢুকতে দেব না। আমরা যখন গেছি ওখানে বাড়িতে, আমাদের ঘর কোনটা বলছে তোদের এখানে কোনো ঘর নেই, কিছু নেই, পয়সা দিবি তারপরে ঘর। আমরা সমস্ত পয়সা পেমেন্ট করে দিয়েছি মানি রিসিপ্ট ছাড়া, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমাদের ওপর থেকে কোর্ট অর্ডার এসছে, 24 ঘন্টা টাইম দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে যাতে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে মানে সাবমিট করতে পারি, কিন্তু আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো, এরা তালা মেরে চলে গেছে। রাজু নস্করের আরও 2টি বহুতলে নোটিশ ঝুলিয়েছে কলকাতা পুরসভা, যার মধ্যে বারোয়ারিতলা রোড রয়েছে ইস্ট কুলিয়া রোড। এখানে 2টি বহুতলে নোটিশ ঝুলিয়েছে পুরসভা। গতকাল আপনারা জানেন যে রাজু নস্করের এইরকম একাধিক প্রপার্টি, সেগুলি কলকাতা পুরসভা ভাঙার কাজ শুরু করেছে। বেআইনি নির্মাণ গতকাল বুলডোজারের পর আজ ফের ভাঙার কাজ চলেছে। ইস্টকুলিয়া রোডে রাজু নস্করের যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের দ্বিতীয় দিনে চলছে ভাঙার কাজ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাম্বর পার্টি, কলকাতা পুরসভার হাম্বর পার্টি, সেই হাম্বর পার্টি কিন্তু মূলত ভাঙার কাজ করছে। গতকাল আমরা দেখেছিলাম যে জেসিবি নামিয়ে একেবারে এই বিল্ডিংয়ে ভাঙনের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা, কিন্তু ওপরের ফ্লোরগুলোতে জেসিবি পৌঁছবে না, সে কারণে তারা কিন্তু এই হাম্বর পার্টি নামিয়ে তারা কিন্তু ভাঙার কাজ করছে। অন্যদিকে আমরা নতুন করে দেখলাম যে গতকালকের 5টি প্রপার্টি যেগুলো রাজু নস্করের নামে রয়েছে, সেই 5টি প্রপার্টিতে নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তী সময় আজও কিন্তু দেখা যাচ্ছে যে আরও 5টি জায়গায় নতুন করে নোটিশ জারি করা হয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে একটি বহুতল, যে অভিজাত বহুতলের ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের একটি, সেই ডুপ্লেক্সেও কিন্তু ফ্ল্যাট রয়েছে এবং সেই ফ্ল্যাটের ভেতরেও কিছু ইলিগালিটিস রয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর, এবং যে কারণে সেই বহুতলকেও কিন্তু নোটিশের আওতায় আনা হয়েছে তার 8ম ও 9ম তলা যেখানে ডুপ্লেক্স রয়েছে রাজু নস্করের সেই ফ্ল্যাটটিকে। ক্যামেরা প্রবীর সামন্তের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এসজেডিএ অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, তাদের জমিতে গড়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। পালা বদলের পর তৃণমূল কর্মীরা নিজেরাই সেই পার্টি অফিস ভেঙে দিলেন। এই পার্টি অফিস গড়ে উঠেছে কাওয়াখালীতে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অবৈধভাবে তৃণমূলের অফিস তৈরি হয়েছে, তারপরই এসজেডি এর তরফে নোটিশ পাঠানো হয়। আজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেরাই সেই দলীয় অফিস ভেঙে দিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।